হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তুহিনের গল্প কথা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। জিডিএস নিয়োগ 2025-এর 6th মেরিট লিস্ট আউট হয়ে গেছে। আর এই 6th মেরিট লিস্টে কতজন ক্যান্ডিডেটের নাম এসেছে, আর এই ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেটটাই বা কবে, এবং তোমরা এখানে তোমাদের নামটা কিভাবে চেক করবে, এবং তোমাদের কাট অফটা কত এসেছে। তো বন্ধুরা, সমস্ত ডিটেলসটা আজকের এই একটি ভিডিওর মাধ্যমে ডিটেলসে ক্লিয়ারভাবে জানিয়ে দেবো। তো তার আগে বন্ধুরা, এখনও পর্যন্ত যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। জিডিএস সংক্রান্ত পোস্ট লেটেস্ট আপডেট সব থেকে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করতে হবে, জিডিএস সংক্রান্ত কোনো লেটেস্ট আপডেট আমি ছাড়লে তোমার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, তোমাদের জিডিএস নিয়োগ 2025-এর 6th মেরিট লিস্ট আউট হয়ে গেছে, এবং তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তোমরাও কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। আসার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে দেখো, নিচের দিকের কর্নারে তোমরা একটা অপশন পেয়ে যাবে, জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2025 শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস। তো এখানে একবার ক্লিক করবে, এবং ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ নিচে রয়েছে ওয়েস্ট বেঙ্গল সার্কেল। দেখো এখানে চলে আসছে, এবং ওয়েস্ট বেঙ্গল সার্কেলে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ নিচের দিকে দেখো এখানে চলে আসছে সাপ্লিমেন্টারি লিস্ট 6। এটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের জিডিএস 2025-এর 6th মেরিট লিস্ট। তো তোমরা এই সাপ্লিমেন্টারি লিস্ট 6-এ একবার ক্লিক করবে, এবং ক্লিক করার সাথে সাথে পিডিএফটা ডাউনলোড হয়ে কিন্তু ওপেন হয়ে যাবে। তোমরাও কিন্তু পিডিএফটা ডাউনলোড করে ওপেন করে নেবে। এবং তোমরা দেখতেই পাচ্ছ উপরে হেডিং দেওয়া রয়েছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2025 ওয়েস্ট বেঙ্গল সার্কেল লিস্ট 6। অর্থাৎ এটা হচ্ছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2025-এর পশ্চিমবঙ্গ সার্কেলের 6 নাম্বার লিস্ট। তো এই 6 নাম্বার লিস্টে কতজন ক্যান্ডিডেটের নাম এসেছে আমাদের পশ্চিমবঙ্গে, দেখো একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখতে পাবে কতজন, আর 46 জন। এখনও 46 জনের নাম এসেছে এই 6th মেরিট লিস্টে, যেটা আমরা কেউ আশায় রাখতে পারিনি। এখনও পর্যন্ত তোমাদের লিস্ট কিন্তু জারি হচ্ছে। এইবার এই লিস্টে তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন সেটা কতদিন চলবে, না উপরের দিকে একটু স্ক্রল ডাউন করে দেখতে পাবে ডেটটা দেওয়া রয়েছে। কত দেওয়া রয়েছে, না 14/8/2025, অর্থাৎ 14ই আগস্ট 2025 পর্যন্ত। আমি তোমাদেরকে আগের কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে জিডিএসের পরবর্তী যে নিয়োগ সেটা তোমাদের 15ই আগস্টের পর কিন্তু আসতে পারে। এখানে দেখো হুবহু তোমরা কিন্তু একটাই প্রমাণ দেখতে পাচ্ছ, এখানে বলেছে 14ই আগস্ট পর্যন্ত তোমাদের এই লিস্টের ডকুমেন্ট ভেরিফিকেশান চলবে। মানে 14ই আগস্টের আগে পর্যন্ত জিডিএসের কোনো নতুন নিয়োগ আসবে না। যতক্ষণ এই লিস্টের সমস্ত প্রক্রিয়া কমপ্লিট না হচ্ছে ততক্ষণ জিডিএস কিন্তু নিয়োগ জারি করতে পারবে না। যদিও এটা নিয়ে কোনো অফিসিয়াল নিয়ম নেই এই নিয়োগটা কেন জারি করতে পারবে না, কারণ এখন বর্তমানে তোমাদের এই লিস্টের ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হবে। তো জিডিএস ডিপার্টমেন্টের প্রতিটা কর্মচারী সেই ডকুমেন্ট ভেরিফিকেশনে কিন্তু কাজ শুরু করবে। তো সেই ক্ষেত্রে তারা নতুন নিয়োগের যে প্রক্রিয়া সেই রিলেটেড কাজ কিন্তু করতে তারা সক্ষম হবে না। এই কারণে নতুন নিয়োগ তোমাদের এখন আসছে না যতদিন না এই লিস্টে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়। এবার তোমাদের এই লিস্টে কাট অফটা কেমন গেছে দেখো। কাট অফটা কিন্তু তোমরা একটু স্ক্রল ডাউন করলেই দেখতে পাবে কয়েকটা জায়গায় মাত্র 90 নিচে এসেছে, বেশিরভাগটাই তোমাদের 99, 95, 96, 93, 97, এমনকি 100। এখানে দেখতেও পাচ্ছ 100 মুর্শিদাবাদ ডিভিশনে এখানে আছে এসসি ক্যাটাগরির ক্ষেত্রে। তো কাট অফ কোনো মতেই ডাউন যাচ্ছে না। তো আশা করি তোমরা কাট অফটা দেখতেই পেলে। তো এইবার দেখা যাক তোমাদের নতুন নিয়োগে কী পরিবর্তনটা নিয়ে আসে, এবং তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা সার্চ বক্সে দিয়ে দেখে নেবে তোমাদের নাম এসেছে কিনা। আর যদি তোমাদের নাম এসে থাকে অবশ্যই মনে রাখবে 14ই আগস্ট 2025 পর্যন্ত তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান চলবে। এর আগে তোমাদেরকে তোমাদের ডকুমেন্টসগুলো কিন্তু ভেরিফাই করে নিতে হবে। তো যাদের নাম এসেছে তোমরা কিন্তু কেউ আমাকে কমেন্ট করতে ভুলো না। তো বন্ধুরা, আশা করি তোমরা পুরো ডিটেলসটা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেল নতুন হতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যদি জিডিএস সংক্রান্ত কোনো লেটেস্ট আপডেট আমি চাইলে তোমার মোবাইল নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। এছাড়াও তোমরা জানো যে আমি চ্যানেলে বরাবরই জিডিএস সংক্রান্ত লেটেস্ট আপডেট, জিকে, ওয়ার্ক ফ্রম হোম, স্কলারশিপ এবং রেলওয়ে এবং নানা রকম সরকারি কাজের আপডেট দিয়ে থাকি। তাই তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, জিডিএস সংক্রান্ত প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এই চ্যানেলের মাধ্যমে জিডিএস সংক্রান্ত প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে প্রোভাইড করা হয়। তাই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।